বাংলাদেশটাকে সচল রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষের কল্যাণের জন্য কোন সরকার দরকার? শেখ হাসিনা সরকার দরকার। ঠিক এরকম শেখ হাসিনা সরকার জিততে হলে দরকার প্রতিটা 300 আসনে আওয়ামী লীগের প্রার্থী, কমপক্ষে 250 আসনে আওয়ামী লীগের প্রার্থী জেতানো দরকার। তো এই আওয়ামী লীগের প্রার্থী জিতানোর জন্য রাজবাড়ী 2 আসনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী কার দরকার? রাজবাড়ী 2 আসনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী কার দরকার? এমপি হিসাবে রাজবাড়ী যত নেতা আছে সবাই দরকার। এমপি হিসাবে কার দরকার? রাজবাড়ী যারা নেতা আছে সবার দরকার। সবার দরকার, সবার। রাজবাড়ী জেলার আওয়ামী লীগের সভাপতি তো একজন হবে, সবাই তো আর হবে না। সে কে হলে ভালো হয়? সভাপতি তো আমাদের এমপি সাহেব জিল্লু রাখি, এটা সবাই জানে। মানে এই যে এখন হলে ভালো হয় কে? ভালো হয় সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, এটা সবাই জানে। আমার প্রশ্ন পুনরায় আবার জেলা আবার বহালি ঠেই যাবে। মানে আপনার মতে যদি গতবারের মতো না, নিজে কাটে শোনা নিজে সই নেওয়া যে বহাল, আবারও দেখুন বহালি হবে। জিল্লুল হাকিম বহাল থাকবে, ওই আবার বহালি দিবে। উনি থাকলে ভালো হয়। নিয়ম চলতেছে। আর এমপি হিসাবে আগামীতে অনেকে এমপি হইতে চাচ্ছে, যেমন শেখ সলিনা টিপু আছে, নুর আলম সিদ্দিকী হক আছে, আবার ওয়াদুদ মন্ডল সাহেব উনিও এমপি হইতে চায়, ইকবাল আর্সেনাল সাহেব আছে, ইদ্রিস মন্ডল। এখন আপনি আপনার মতে কে নৌকার মনোনয়ন পাইলে এই আসনটা শেখ হাসিনার উপহার হিসেবে পাবে? নেত্রী যাকে সমর্থন করবে আমরা সবাই তাকে সমর্থন করব। কিন্তু আমি চাই জিল্লুল হাকিম। নেত্রী যাকে সমর্থন আপনি করবে আমরা সবাই দল করেন না, আপনি দল করেন, আপনি তো একজন পছন্দের পাশে থাকে, যার দ্বারা রাজনৈতিক দল করতে হলে পরে নেত্রী যাকে সমর্থন করবে আমরাও তাকে সমর্থন করব। নেত্রীর বাইরে কোনো যাওয়া যাবে না। দল করতে হলে পরে নেত্রীর বাইরে যাওয়া যাবে। আপনি কি জিল্লুল হাকিম? জিল্লুল হাকিম চাই, উনি জিল্লুল হাকিম চাই, সবাই জিল্লুল হাকিম চাই। আমরা জিল্লুল হাকিম চাই। জিল্লুল হাকিমের বাইরে না। আপনি কাকে চান? ইকবাল আর্সেনালকে চাইছে। নেত্রী যাকে চাবে সবাই আমরা সবাই টাকা। না না ভাই, ওইটা জনগণ যাকে চাবে আমরা ভাই সবাই টাকা। নেতৃত্ব আমারও দিতে পারে, নেতৃত্ব আমারও দিতে পারে। দুই পাশে রাজনীতি করবেন। ভাই, নেত্রী যদি আপনাকে সমর্থন করে আমরাও আপনাকে ভাই জনগণের সমর্থন না তো, ভাই জনগণের সমর্থনের জনগণ করবে। নেত্রী বোঝা নাই? কখনো যার দল মাঠ নাই তার দেয় নাই মনোনয়ন। একজনের পিছনে 5 জন, একজনের পিছনে 5,000, নেত্রী তাকেই দেয় যার পিছনে 5,000। তা আপনি কার পিছনে সেই কথা বলেন? জনগণ সবাই যাকে সমর্থন করবে সবাই তাকে সমর্থন করবে। আপনার তো ওস্তাদ ছিল তো। নেত্রী যাকে সমর্থন করবে সবাই তাকে সমর্থন করবে। নেত্রীর বাইরে যাওয়া যাবে না। লাগবে, ইয়াটাও লাগবে সামনে। এতদিন কি নেত্রী মাঠের খবর না নিয়ে মনোনয়ন দিছে? নেত্রী অত কাঁচা কাম করে, নেত্রী সব জানিয়ে শুনে বুঝে তারপরে দিয়েছে। এখন তো অনেকেই বলতেছে যে জিল্লুল হাকিমের মাঠে শক্ত অবস্থান নাই বা কোনো কিছু নাই। সবাই যদি তাকে চাই তাকে দিতেই হবে। তাকে সমর্থন করাই উচিত। এখন অনেকেই তো বলে, যেমন অদূত মন্ডলের প্যানেলের লোক বলে, আপনার ইকবাল আর্সেনাল প্যানেলের লোক বলে, টিপু সাহেবের প্যানেলের লোক বলে, হক সাহেবের প্যানেল, আবার আমাদের কালখালী উপজেলায় আরেকজন আসছে, ওনার নাম হচ্ছে কাজী সাইফুল ইসলাম সাহেব, উনিও বলে যে জিল্লুল হাকিমের এখন খাওয়া নাই। মুসির কামনা দুর্গা পুজো করে। তার মানে কি আপনার ওই ঠাকুরই লাগবে? মুসির কামনা। তা আপনি কি জিল্লুল হাকিমকে ঠাকুর মানেন? দুর্গা পূজা করতে হলে ভালো একজন ঠাকুর ব্রাহ্মণ লাগবে। লাগবে, ভালো একজন নেতা লাগবে, যেমন তেমন সে নেতার নেতা কাম কে? না, রাজবাড়ী 2 রাজবাড়ী জেলা চালানো। সেই নেতাটা কে? সেই নেতাটা সময় হলেই দেখা যাবে। নেত্রী যাকে সমর্থন করবে, কেন্দ্রীয় থেকে যাকে সমর্থন করবে সেই হবে। আমরা সবাই তাকে ভাই সমর্থন আপনি তো বলেন কেন্দ্র, আমরা তো কেন্দ্র ধারি না ভাই, আপনি কয় বছর দাঁড়িয়ে থাকতে হবে। আমরা মাঠের লোক ভাই, আমরা তৃণমূলের লোক। আমরা এতদিন জিল্লুল হাকিমের চাই আসছি, এখনো জিল্লুল হাকিমের চাই। তা আপনি একজনের কথা বলেন, আপনি যার পিছনে আসেন ভবিষ্যতে তার পিছনে থাকবেন। পোল্টি মারবেন না। না আমরা পোল্ট্রি মারি না আপনি ভাই। আমি খুশি হয়েছি, আপনার কথা শুনে খুশি হয়েছি। ধন্যবাদ। আপনি